মেয়ে, তোমাকে আমি চিনি। আমি জানি রোজ রাত্রিতে তুমি কোথায় যাও। আপনাকে কি আমি চিনি? তোমার চোখে এত ক্লান্তি কেন? দেখে মনে হচ্ছে অলস সমুদ্র চোখে সেটে বসেছে। কোনো উত্তলতা নেই, কোনো ঢেউ নেই। মেয়ে পড়াতে তো দেখছি ভালোই পারে। টেকনিক কিনা যায় না, বাট মনের ভিতরের কথাকে আটকে রাখতে পারি না। এই ভিন দেশে এসে পড়ে না সে? নিজেকেই তো পটাতে পারি না, অন্যকে পটাবো কি করে? কেমন আছো নীল সমুদ্র? বাংলাদেশি না? তুমি? কলকাতা। লে বাবা, আমি তো ভেবেছিলাম আপনি দেশি মাল। কি? সরি সরি সরি, রাগ করবেন না, মাল বলে ফেললাম আর কি। দেশিতে মাল হলেও ইংরেজিতে কিন্তু গুডস, আর গুডসের অর্থ কিন্তু মাল। সো এটার অর্থ তো খারাপ কিছু না। মেয়েদেরকে যারা মাল বলে জানেন তারা কি? হতে পারে মুনি, ঋষি, দরবেশ, সাধু, সন্ন্যাসী। জি না, তারা হলো পুরুষ খাটাস। না না না, এটা একদম ঠিক না। হ্যাঁ, ঠিক হতে পারে, হয়তো লিঙ্গ বিবেচনায় খাটাসকে পুংলিঙ্গ বলে পুরুষ খাটাস বলা যেতে পারে, বাট আমার ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আপনি তো নিশ্চয়ই আমাকে বলেননি। আপনাকে বলেছে? সেটা কি করে সম্ভব? আমি পুরুষ সেটা আমি বুঝলাম, কিন্তু খাটাস নামটা আবার কি করে নিব একসাথে? যদি এরকম হতো আমি ক্রস, তাহলে তো মেনে নিতাম। বেটার আপনি একটা কাজ করুন, আপনি আমার বাড়ির ঠিকানায় যান, আমি আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি, গিয়ে আমার বাবাকে জিজ্ঞেস করে আসুন আমি পুরুষ নাকি। কথা তো দেখছি ভালোই বলেন। আমি ভালো মানুষ, তাই ভালো কথা বলি, খারাপ কথা বলতেই পারি না। না, ওরা খায় মলম লাগাতে। এই জন্য তো বুঝিয়ে বলছি। না ভাই, না বলি। আপনি না দেখতে অনেক সুন্দর, অনেক বেশি সুন্দর। নামটাও আপনি যেরকম শুনে আপনি মাসাল্লাহ টাইপের। সুন্দর বেঁচে খেতে হয় না। বাহ, সরাসরি লাইনে চলে গেলেন। রাগ ঢাকের কিছু নেই। হোটেলে ঢোকার সময় আমি দেখেছি আপনি অনেকক্ষণ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছে। সর্বনাশ, আপনি তো চোখ দেখে দুটা, অনেক দুটো। মেয়েদের চোখ এমনিতেই দুটো না, কয়েকটা বেশি আছে। তার উপর আমার যে প্রফেশন, আমার তো আরও বেশি। ওকে, তো কতদিন আছেন এখানে? সেটা তো বলবো না। নামটা নিশ্চয়ই বলবেন। লাইন থাকবে না। পকেটে লাল বাতি, সেটা জ্বলতে জ্বলতে অলরেডি হালকা হয়ে এসেছে, আবার আরেকটা বাতি কবে জ্বলবে? গুড বাই নীল সমুদ্র। শুনুন, আমি কিন্তু এখন থেকে আপনাকে নীল সমুদ্র বলেই ডাকবো। তুমি আবার? আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না। স্টিয়ারিং হাতে পেলেই এত জোরে চালাতে হবে কেন? আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না, আমি তোমাকে চাই না। চাই না আবার? যে সবসময় সাথে সাথে থাকে তাকে আবার কিভাবে চাই না? আচ্ছা, কি ঘোড়ারান্ডা ওষুধ দিচ্ছে বলে তো কোনো কাজটা হচ্ছে না, কোনো শক্তি পাচ্ছি না। নো, আমার তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। আমার বাড়িতেই থাকা উচিত ছিল, বাড়ি থেকে বেরোনো উচিত হয়নি। ভেবেছিলাম ভালো লাগবে, বাট এসব প্রকৃতি আমাকে অ্যাট্রাক্ট করে না।
এখানে যে নিয়ে এসেছি ভালো লাগেনি তোমার? না, প্রকৃতির মাঝে একাকিত্ব বোঝা যায় না, একাকিত্ব অনুভব করতে হয় বাড়ির মাঝে বসে। একাকিত্ব উপভোগ করবে কি করে? তুমি তো একা না, আমি তোমার সাথে আছি না। শাট আপ, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে না। এখানে কেউ নেই, এখানে কেউ নেই, এখানে কেউ নেই, কেউ নেই। মানে তুমি যাচ্ছ না কেন? তুমি প্লিজ যাও এখান থেকে। এখানে কেউ নেই, এখানে কেউ নেই, নেই। কাজ হচ্ছে না কেন? তুমি আমার সামনে থেকে যাচ্ছ না কেন? যাবো তাহলে। প্লিজ তুমি যাও এখান থেকে। এখানে কেউ নেই, কেউ নেই বেনাস, কেউ নেই। তুমি যাও, আমার থেকে দূরে যাও। সেই দূর হয়ে যাবো কি করে? তুমি তো আমাকে বন্দি করে রেখেছো। প্রশ্নই ওঠে না। ভেনাস, এই আছি এই নাই খেলতে খেলতে তোমার মস্তিষ্কে আমার অস্তিত্বটা বাগান বিষয়টা হচ্ছে এরকম। বাস্তব আর অবাস্তবের মাঝখানে যে পার্থক্যটা আছে সেটা ধরার ক্ষমতা তোমার হয়নি। ব্লক দিয়ে ট্রাই করো। আমি জানি কোনটা বাস্তব, কোনটা পরবাস্তব। হ্যাঁ, এখনো হয়তো কিছুটা বুঝতে পারছো, কিছুদিন পরে আর সেটাও পারবে না। আমাকে আমাকে এসব শোনাতে শোনা, আমি এসব ভালোই জানি। তুমি জানো বলেই তো আমি বলতে পারছি, আমার তো আমি বলতেই পারতাম না। More than enough, please, এখন তুমি যাও। ভেনাস, তুমি একটা কাজ করো, মাথা ঠান্ডা করে লম্বা লম্বা দম নিয়ে স্থির করো। কেউ নেই। আমি এখন কাউকে চাই না, আমি একা থাকতে চাই, আমি একা থাকতে চাই। আমি জানি আমার পাশে কেউ নেই। নালা কোথায় গেল? এখনো আসছে না কেন? চলো না আমরা একটু ওই দিকটা এগিয়ে দেখি। আমরা গেলে যদি আবার এখানে চলে আসে? ওকে, তাহলে এখানেই ওয়েট করি। ওকে। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন সেটা কিন্তু এখনো বললেন না। আমার বাবার অসমাপ্ত কাজটা শেষ করতে। সেটা কিরকম? মানে আপনার মুখে আমি যেরকম শুনলাম, আপনি একা কি পারবেন এদের বিরুদ্ধে লড়াই করতে? আমার কাজটা ভেরি সিম্পল তিমির। এক জায়গায় একটা লিস্ট দেয়া, তারপর আমার কাজ শেষ। সেটা কিসের লিস্ট? এইসব কাজের সাথে যারা জড়িত তাদের একটা তালিকা তৈরি করেছেন আমার বাবা। আর ওই তালিকার মধ্যে এই দেশের অনেক বড় বড় মানুষের নামও আছে। বলেন কি? হ্যাঁ। আর এই লিস্ট কি আপনি সাথে নিয়ে ঘুরছেন? এক মুহূর্তের জন্য দূরে সরাই। আপনি তো তাহলে এখন একটা অ্যাটম বোম। না, অ্যাটম বোম না। অ্যাটম বোম তো ভালো মন্দ সবাইকেই ধ্বংস করে, আর আমি শুধু মন্দকে ধ্বংস করতে চাই। আপনি তাহলে মন্দ ধ্বংস করার অ্যাটম। এটা অবশ্য অনেকটা ঠিক বলেছেন। তো এই অ্যাটম বোমটা ফাটাবেন কোথায়? ফাটাবো মানে? মানে লিস্টটা পৌঁছে দিবেন কোথায়? আছে আছে, আপনি বুঝবেন না। কি রে, তোরা এখনো কথা বলছিস? প্রেমে টেমে পড়ে গেলি না তো আবার? নাইলা, কি বলছিস এসব? ধমকাচ্ছিস কেন? হ্যাঁ, আচ্ছা যাই হোক, তোর এক রিলেটিভের সাথে দেখা হয়েছিল। আমার রিলেটিভ? তোর মামা বললো। আমার মামা? মামা ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্ট। আপনি চাইলে আমাকে মামাও ডাকতে পারেন। আছে না, আমরা বন্ধু বান্ধব একজন একজনকে মামা ডাকি। So, আপনি যদি চান মামা ডাকতে পারেন, সমস্যা নেই। আপনি অনেক চালাক। চালাক? কোন অর্থে বললেন নীলফামারী? না, একদম না। আপনি একদম আমাকে এই নামে রাখবেন। কিন্তু কন্ডিশন তো সেটাই ছিল, আমি আপনাকে এই নামেই ডাকবো। না, আমি নিজে বুঝতে পারছি না আমি কেন আপনার সাথে এখানে বসে আছি, আমি কেন কথা বলছি। এ ধরনের আচরণ তো আমার করার কথা না।
কারণ আমি চাইছি তাই করছেন। মানে হচ্ছে আমি আন্তরিকভাবে আপনার কাছে চেয়েছিলাম আপনি আমার সাথে কিছু সুন্দর সময় কাটান, তাই আপনি আমার সাথে বসে বসে সুন্দর সময় কাটাচ্ছেন। তার তো একটা নির্দিষ্ট কারণ। কারণটা বলবো? বললে কষ্ট পাবেন। এসব কষ্ট ফষ্ট আমার ভিতরে নেই। কবে বেঁচে এসেছি এসব? এর আগে আসলে আমি কখনো প্রস্তুতির সাথে কথা বলি। আপনার কথা বলা শেষ হয়েছে? শুনুন, আপনি কিন্তু বলেছেন কষ্ট টষ্ট সব বেঁচে দিয়েছেন, এইমাত্র তো আমার কাছে আপনি কষ্ট করেছেন। বিষয়টা কি জানেন, মানুষ চাইলেই মানবিক গুণ বা দোষ থেকে দূরে থাকতে পারে না। একটু আগে আপনি যে বললেন আপনার জীবন, আমাকে কি বলেছেন না বলেছেন এটা আমার কিছুই আছে না। এগুলো নিয়ে বিন্দু মাত্র চিন্তা নেই। আমি যেটাই বলেছি সমস্যা কি? এর থেকেও খারাপ কথা শুনে আমি আপনি বিষয়টাকে স্বাভাবিক করার জন্য একটা আর দূর মিয়া, এত প্রেশার করেন কেন? আপনার কথা আমি কষ্ট পাই যে আপনার কি লাগে? রাখছিও বন্ধু বান্ধব কবে কেউ আপনি কষ্ট এই আমার পাড়া রেট কত দেন? পকেট ভর্তি ডলার দাম থাকলে এগুলো নিয়ে তারপর আমাকে গল্প করতে হবে। প্রেম ভালোবাসা আত্মীয় আগ্রহটা কিছু ইন্ডিয়ান নাইট ক্লাব। আমি কলকাতার মেয়ে না, বাংলাদেশ। আমার নাম জেরি। $300। কত ডলার লাগবে? ধরো $2000। নিয়ে নিও। নিয়ে আনতে চাইলে না, ডলার দিয়ে কি করবো? নিশ্চয়ই তোমার প্রয়োজন, নাহলে তো চাইতে না। আমি ভাবছি আমি তিমির সঙ্গে দেখা করবো। তোমার কাজিন কিভাবে দেখা করবে? তোমার কাছে অ্যাড্রেস আছে? অ্যাড্রেস বের করাটা কোনো বিষয় না, ফোন দিলেই পেয়ে যাব। দেখা করে কি করবে? ভুবন, আমি বাবা মার সঙ্গে ব্যাপারটা সেটেল করতে চাই। তোমার প্যারেন্টস কি রাজি হবে? সেটাই প্রথমে তিমিকে জিজ্ঞেস করব। আমার না খুব খারাপ লাগে, ইনফ্যাক্ট খুব খারাপ লাগছে। আমি কখনো বাবা মাকে ছেড়ে এত দূর বাড়ির বাইরেই যাইনি কখনো। আচ্ছা, যা বলবে তা শুনবো। যা করতে বলবে আমি তা করবো। আমি সবসময় তোমার ডিসিশনের সাথে আছি। দেখ, আমি আমার বাবা মাকে ভালোবাসি, জানো। ধরো তুমি জানতে পারলে তোমার প্যারেন্টসের ইচ্ছা আমাকে ছেড়ে চলে যাওয়া, তখন তুমি কি করবে? তো কি হয়েছে, ছেড়ে যেতে বললেই ছেড়ে যাব নাকি? সেক্ষেত্রে তিমির তো জেনে গেল তোমার অবস্থান, তখন তোমার বাবা মা সেই হিসেবেই অ্যাকশন নিল। এটা নেগেটিভ না? আমি তো তিমির কাছে সব বলতে যাব না, শুধু জানবো বাবা মা তিমিরকে কি বলে পাঠিয়েছে। আমি একটা প্রশ্ন করি। করো। চাইলে তো তোমার বাবা মাও আসতে পারতো, তিমিরকে পাঠানো কেন? হয়তো ওনারা চায় না আমার মুখোমুখি হতে। তাহলে তো ব্যাপারটা সহজ হয়ে গেল। ওনারা যদি তোমার মুখোমুখি হতে না চায়, তাহলে নিশ্চয়ই তিমির তোমার পক্ষে কথা বলবে না। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু তারপরে আমি রিস্কটা নিতে চাই। ওকে, তুমি যেটা ভালো মনে করো। থ্যাংক ইউ।